বন্ধুরা, আমি পলি নানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে আজকে 5 দিন 6 দিন পর রোদ্দুরে একটু দেখা পাওয়া গেছে। আর জামা কাপড় দেখো, 2 দিন 3 দিন ধরে জামা কাপড় শুকনোই হচ্ছিল না। এই যে জামা কাপড় গোটা পাহাড় হয়ে গেছে জামা কাপড়ের, যতগুলো পেরেছি সব ধুয়ে ধুয়ে সব দিয়ে দিয়েছি শুকনো হোক এখন সারাদিন ধরে। আর আমি ব্লগটা এখন স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে যে 12টা 20 ওরকম বাজে। এখন আমি রান্না বসাইনি, সবজি টবজি সব কেটে রেখে দিয়েই এসেছি। আর হচ্ছে যে আমি একটু ছাদে একটু চুলটা শুকনো করে নিই, একটু শ্যাম্পু করেছিলাম, চুলটা শুকনো করা হয়নি, চুলটা শুকনো করে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে দিলাম। আর ব্লগটা আমার দেখতে থাকো, সারাদিন আমি কী কী করি। আজকে বুঝতে পারছি না ব্লগ কী দেবো না দেবো, তাই জন্য দেখতে থাকো আমি ব্লগটা কী করি না করি সারাদিন দেখাবো। আর বন্ধুরা, আমি যে কি ব্লগ দেবো আজকে আমি নিজেই বুঝতে পারছি না, সেই কারণে আজকে ভাবলাম তোমাদেরকে আমার এই ছোট্ট সংসারটা ঘুরে দেখাবো। একটু রুম তো সেরকম কিছু নেই, হোম তো ট্যুর দিতে পারবো না, কারণ আমার নিজের হোম তুলি আমাদের, তাতে আর হোম ট্যুর কী দেবো। আর যেখানে থাকি সেইটাই তোমাদেরকে একটু দেখাবো ভালো করে, যে দেখো আমার ঘরটা কীরকম, যতটুকু ছোট জায়গা ছোট ঘর, কিন্তু যেরকম জায়গায় থাকি তোমাদের সেরকম দেখাবো। আমি কীরকম ঘরটায় থাকি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে সেরকম বড় কিছু ভিডিও দেব না, আজকে ছোট্ট করে আমার এই ছোট্ট সংসারটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এই যে আমার ঘরে এই যে রুম, যে খুললাম, দরজাটা বন্ধ করে দিই, না হলে হচ্ছে আওয়াজ হবে। আর এই যে এইটা হচ্ছে একটা ডাইনিং, এটা বড়, একটু ডাইনিংটা একটু বড় আছে। এই ঢুকেই ডান দিকে রান্নাঘর। আর রান্নাঘরটা এখন আমি রান্না বসিয়েছি, এই যে রান্না হচ্ছে। আর এই নিচেটায় এইসব জিনিস থাকে। আর এইখানে একটা ছোটো একটা তাক করা আছে, ওদেরই করা ছিল। আর এই যে জিনিসপত্র সব থাকে রান্নাঘরে, যা যা থাকে জানোই তো। আর এই সাইডে এই যে ছোটোখাটো সব জিনিস আছে, একটা টেবিল আছে। আর এই যে, আর এই দিক থেকে এই দরজাটার পর এখানটা আছে, দেখতে পাচ্ছ না, এটা ব্যালকনি। এই যে সরু মতো একটা ব্যালকনি, যে ওইখানে আমার তুলসী গাছ বসানো আছে। আর এখান পর্যন্ত ছোট্ট ব্যালকনি। আর তারপরে এই যে ব্যালকনি, এই যে এই বাইরের রুমটাতেই একটা ঠাকুর রাখার একটা তাক আছে। এই যে এখানে আমার ঠাকুর থাকে, এই যে। আর ঠাকুরের এই যে এই দুটো তাকে ঠাকুরটা থাকে। আর এই উপরটায় ঠাকুরের খাবার, গঙ্গা জল, এইসব গঙ্গা জলগুলো বাড়ি থেকে নিয়ে আসি, যে ওখান থেকে হাওড়া থেকে। এই যে, আর এখানে এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, এই যে। আর এখানটা একটা এই যে টেবিল, একটা সেন্টার টেবিল আর চেয়ার থাকে। আর এই যে ঢুকলাম, এরপরে এটা হচ্ছে যে বেডরুমটা একটু ছোট আছে। এই যে এখানে একটা শুধু খাট, আর এই যে আলমারিটা। বাবা টিভিটা সাউন্ড কমা। এই যে এইসব ওপরগুলোর কি দেখাবো, সব ঘরেরই ওপরে গাদা গাদা জিনিস তোলা আছে। আর এই ঘরেতেই এই যে আমার এই জগন্নাথ, এই যে আমার জগন্নাথ আছে এখানে। আর এই যে এখানে একটা তাক করা আছে, এর মধ্যে সব জামা কাপড়, সাজের জিনিস, কি দেখাবো, এর যে অবস্থা দেখানোর মতো কিছু নেই। এই যে এইসব কাপড় জামা, এখানে নিচেতে বাসন এইসব থাকে। আর এখানে এই যে ছেলের একটা বই রাখার একটা তাক, তার মধ্যে বই টই থাকে, এখানে ব্যাগ আছে। আর এই যে ওপরগুলো তো দেখালাম। আর এই যে এই ঘরটা সেরকম কিছু নেই। এইদিকে এই যে বাথরুম আছে কাঁধ থেকে। এই যে এই বাইরের ঘরটাও, এই এতটুকুই আমার সংসার, ছোট্ট ঘর, ছোট্ট সংসার, আমাদের 3 জনের সংসার। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সেইভাবে হয়তো ভালোভাবে সুন্দর করে গোছানো নেই, কেননা জানোই তো ভাড়া ঘরের মধ্যে যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই তোমাকে অ্যাডজাস্ট করে করতে হবে, সেই কারণে আমার সেইভাবেই করা আছে। আর জিনিসপত্র তো আমাদের দেখালাম, অনেক জিনিস যে কারণে হচ্ছে রাখার একটু প্রবলেম হয়ে যায়, সেই রকম করা, এসব গোছানো বলতে এই যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। আর এই যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে একটু বলো আমাকে প্লিজ। বন্ধুরা দেখো আজকে আমার কি রান্না হবে। আজকে হবে যে শাক ভাজা, এই আলুটা হচ্ছে কুড়ে নিয়েছি, ঝিরি করেছি দেখছো না। এটাকে একটু অনুষ্ঠান বাড়ির মতো একটু বাদাম টাদাম দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব। আর এই যে একটু শুক্তো করব, সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই যে
শুক্তো করব। শুক্তোর সাথে এই যে আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর শুক্তো তো আমি এখানে পাই না কোথাও খেতে, অনুষ্ঠান বাড়ি পড়লেও খেতে পাই না, আমাদের এখানে শুক্তো হয় না। ওই ঘরে গেলে সেইখানেই যা শুক্তো হয়েছে, একটু কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছি শুক্তোতে দেবো বলে। আর এখানে দেখছো না, এই যে একটু আদা বেটে রেখেছি। আর এখানে শুক্তোর জন্য যে রাঁধুনি আর পাঁচফোড়নকে একটু শুকনো কলায় ভেজে যে গুঁড়ো করে নিয়েছি, এর সঙ্গে একটু সর্ষেও আছে, একটু গুঁড়ো করে নিয়েছি, একটু নয় ভালো করে শিলেতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা আজকে শিলেতে বেটেছি, অনেকদিন পর শিলে মশলা বাড়লাম। এই যে এবার চলো রান্নাটা বসাই। এই যে ভাত বসাবো বলে হাঁড়িটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি, কড়া টড়া সব চাপানো আছে, সব রেডি হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বসাবো। আমি অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা করছি। এই যে আমি করে নিই সব রান্নাগুলো, তোমাদের সাথে অল্প অল্প করে দেখাবো আমি কীরকম কী রান্না করেছি আজকে। সবাই ভালোই রান্না করতে পারে, আমি শুধু এখনও ভালোভাবে রান্না করতে মনে হয় পারি না। মোটামুটি যতটা পারি নিজেই শিখেছি, কারো থেকে রান্না এখনও পর্যন্ত শিখিনি। নিজে একাই যতটা পেরেছি নিজে রান্না করি। আর এই যে নিজের মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাই রান্নাতে, একটু এক্সপেরিমেন্ট করি রান্না, কিন্তু ভালো হয় না, খারাপ হয়। ভালো হয় কি খারাপ হয় জানি না। আমার বউ আর আমার ছেলে আমার রান্না খেতে ভালোবাসে, আর কেউ ভালোবাসে আর না বাসে, ওরা দুজনে ভালোবাসলেই আমার হবে। তাই জন্য ওদের জন্যই আমার সব কিছু রান্না করা। আর আমি নিজেও একটু খেতে ভালোবাসি, আর রান্না করতেও আমি খুব ভালোবাসি। ওরা এই যে আমার মেয়েটা হয়ে গেছে, এই যে আলু ঝুড়ি ভাজা, এই যে বাদামটাও ভেজে নিয়েছি, লঙ্কাটাও ভেজে নিয়েছি, বেশি লঙ্কা দিইনি। আর এটা হচ্ছে একটু ভাজা মশলা আর বিট নুন দিয়ে দেবো। আর এই যে এখানে শুক্তোর জন্য সব ভাজা করছি, এখানে বড়িটাও ভেজে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর তোমরা আমাকে প্লিজ বলবে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর আজকে এই যে আমি আমার রুমটা দেখালাম কীরকম হয়েছে তোমাদের বলবে। তোমরা হয়তো ভাববে এই যে শুরু করলো এক্ষুনি শেষ হয়ে গেল, কেননা আমাদের এটাই রুম, একটা বেডরুম আর ডাইনিং আর রান্নাঘর আর বাথরুম আর একটা সরু ব্যালকনি আছে, এটাই আমাদের রুম। আর এটা আমার ছোট্ট সংসার। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে বলবে। আর আজকে ভিডিওটা সেইভাবে কিছুই দেবো না, দেখো আমি রান্না করছি, অল্প একটু রান্না দেখাবো, দেখিয়ে ভিডিওটা আমি আজকে শেষ করে দেবো। এই দেখো আজকে আমাদের এখানে কি পুজো আছে, একটা পুজো হচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি। সব ছাদে রবিবারে, আজকে রবিবারে বলছি সরি, কিছু একটা পুজো হচ্ছে, কি পুজো জানি না, নামটা ভুলে গেছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে সব বাড়িদের ছাদে ছাদে হয়েছে, এসে কি পুজো হয়েছে আজকে, চারিদিকে জন্য শাঁখ বাজছে, পুজো হচ্ছে। তোমাদের সাথে যেন একটু শেয়ার করলাম, দেখো কি পুজো, তোমাদের ওখানে হয় কিনা। এই যে তোমাদেরকে তো শুক্তোটা দেখানোই হয়নি কেমন হয়েছে, কোথায় রেখেছি দাঁড়াও। এই যে শাকটা ভাজা করেছি আজকে, তো শুধু লঙ্কা দিয়ে ভাজা আর কিছু নয়। আর এটা আমাদের আজকে এখানে সাত ঘড়ি আছে, এই জন্য এটা দিয়ে গেছে সাত ঘড়ি, অনেক রকম সবজি দিয়ে ফল দিয়ে। আর এই যে আমার শুক্তো, যে গরম গরম খাওয়া বলে দেরিতে রান্না বসিয়েছি, তার জায়গায় বেজে গেছে 2:30। রোজ ছেলে স্কুল থাকে বলে সকাল সকাল রান্না হয়ে যায়। আর হচ্ছে যে আজকে ভাবলাম যে যেদিন স্কুল ছুটি থাকে সেদিন ভাবি যে একটু দেরিতে রান্না বসাবো, গরম গরম খাবো, রোজই তো ঠান্ডা হয়ে যায়। আজকে আবার গরম গরম খাওয়ার জন্য একবারে 2:30 বেজে গেল। এই সবে রান্না করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এবার এই ছাদে যাই, সকালে জামাগুলো ফেলে দিয়ে এসেছিলাম, দেখালাম তোমাদের, সেগুলো দেখি কিছুটা তুলে নিয়ে এসেছিলাম। বেডশিটগুলো শুকিয়ে গিয়েছিলো, বালিশের কভারগুলো শুকিয়ে গিয়েছিলো, নিয়ে এসেছি। আরও কিছু আছে সেগুলো নিয়ে এসে তারপরে ওর পাপা আসলে খেয়ে শুয়ে, ও সব একটুখানি না শুলে হবে না, পিঠের সিটটার মধ্যে ব্যথা করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, সেই কারণে একটু শুতে হবে। ঘুমাই না কিন্তু শুয়ে একটু ফোন টোন ঘাঁটি, এইসব করি। দেখতে থাকো আমার ভিডিওটা কত দূর পর্যন্ত টানতে পারি আজকে। এই যে এখন খেয়ে নিয়েছি, নিয়ে এই যে বাসন টাসন ধুয়ে নিয়েছি, দেখো এই যে বাসন ধুয়ে নিয়ে সব কাজ সেরে নিয়েছি। জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কেননা জানলা থেকে জানো হাওয়া আসে বলি তো, উত্তর দিকে জানলা। এই যে জল টলগুলো ভর্তি করে নিয়েছি, নিয়ে
এই যে একটু জামা কাপড়গুলো ছিল, সব জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, গুছিয়ে এই যে ছেলেকে ঘুম পাড়াবো হয়ে গেল, এই ছেলেকে ঘুম পাড়াবো। আর হচ্ছে যে ওকে শুনিয়েছি, ও আবার টিউশন যাবে বিকেলবেলা। আর আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। বাই।